লিজবেথ নামের এই মেয়েটির ছোটবেলা ছিল খুবই ভয়াবহ। সে তার বাবা ও বোনের সাথে সুইডেনের এক নির্জন গ্রামে বাস করত। কিন্তু এক পর্যায়ে গিয়ে তার বাবাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। সে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের মতন তার জীবন গুছিয়ে নেয় আর হয়ে ওঠে প্রফেশনাল হ্যাকার। সে হ্যাকিং এর মাধ্যমে নির্যাতিত মানুষকে সাহায্য করতে থাকে। আর হঠাৎ করে তার এমন এক প্রজেক্ট আসে যা তার পুরো জীবনকে উলটপালট করে দেয়। লিজবেথ এমন কিছু সত্যের মুখোমুখি হয় যেগুলো দেখার জন্য সে পুরোপুরি প্রস্তুত ছিল না। কি ছিল সে প্রজেক্টে যার জন্য তাকে হারাতে হয় তার জীবনের সবকিছু? সে কেন তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়েছিল? সেসব জানবো দ্য গার্ল ইন স্পাইডার ওয়েব মুভি থেকে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা লিজবেথের ছোটবেলার ঘটনা দেখতে পাই, যেখানে সে তার বোন কেমিলার সাথে বসে দাবা খেলছিল। লিজবেথ যখন তার বোনকে হারিয়ে দেয় তখন সেখানে একজন লোক আসে, বলে তোমাদের বাবা তোমাদের ডেকে পাঠিয়েছে। তারপর কেমিলা আর লিজবেথ তার বাবার কাছে যায়। আর কেমিলাকে যখন তার বাবা কাছে রাখে তখন লিজবেথ তার বোনের হাত ধরে সেখান থেকে দূরে চলে যায়। তারা এমন এক ঘরে থাকে যেটা ছিল পাহাড়ের অনেক উপরে, আর সেখান থেকে নামার জন্য সিক্রেট একটা লিফট ব্যবহার করতে হয়। লিজবেথ তখন তার বোনকে ডাকে আর সেখান থেকে লাফ দেয়। কামিলা লিজবেথের সাথে না গিয়ে তার বাবার সাথেই থেকে যায়। এটা ভেবে লিজবেথ অনেক কষ্ট পায়, তবুও সে একা সেখান থেকে লাফ দেয়। কোনো মতে বেঁচে সে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 16 বছর পর, যেখানে আমরা পিটার নামে এক লোককে দেখতে পাই যে তার স্ত্রীকে মেরে আবার ভালোবাসার কথা বলছিল আর বিয়ের খেতে দিচ্ছিল। তখন সেখানে কারেন্ট চলে গেলে পিটার কারেন্ট ঠিক করতে গিয়ে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। লিজবেথ সেখানে পিটারের জন্য অপেক্ষা করে আর একটা ফাঁদ পেতে রাখে। সেখানে পা দেওয়া মাত্র এস্টার সিটি ফেলে দেওয়া হয়। তখন বাধা দড়িতে পিটার আটকা পড়ে যায়। তখন লিজবেথ বলে, তুমি বিয়ের কথা বলে যেসব মেয়েদের ব্যবহার করেছো আর খুন করেছো, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তার 20% টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি, আর বাকি টাকা তোমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এটা বলে সে তার স্ত্রীর কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করে, আর অ্যাকাউন্ট নাম্বার বলা মাত্র বলে, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি তোমার সন্তান নিয়ে এখান থেকে পালিয়ে যাও। পিটারের স্ত্রী চলে যাওয়ার পর পিটার বলে, আমি চাইলে আমার সব টাকা ফিরিয়ে আনতে পারবো। লিজবেথ তখন পিটারকে একটা ভিডিও ক্লিপ দেখায় যেখানে তাকে সিনের স্ত্রীর সাথে সময় কাটাতে দেখা যায়। মিস্টার সিন তার ব্যবসায়ী পার্টনার। তুমি যদি টাকা নিয়ে নিতে চাও বা স্ত্রীর সাথে খারাপ আচরণ করো তাহলে ভিডিওটি মিস্টার সিনকে পাঠিয়ে দেওয়া হবে। এরপর দেখা যায় আমেরিকার একজন সাংবাদিককে, যে অফিসে আসা মাত্র তার সহযোগী তার কাছে আসে আর বলে, একজন সেলিব্রিটি এসেছে, তুমি চাইলে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো। মিকেল সে ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায় না, আর লিজবেথ তার বাসায় সুপিয়া নামের একজনের সাথে কথা বলছিল। সুপিয়া দেখে তার ডাস্টবিনে কিছু ছবি পড়ে রয়েছে আর সেখান থেকে একটা ছবি নিয়ে জানতে চায় তার কোনো বোন ছিল কিনা। তখন লিজবেথ বলে তার বাবা ও বোন দুজনেই সাইকো ছিল আর দুজনেই মারা গিয়েছে 3 মাস আগে সুইসাইড করে। কথা বলার মাঝে তার মোবাইলে কল আসে আর একজন তাকে একটি প্রজেক্ট অফার করে। সে জানতে পারে যে প্রজেক্ট দিয়েছে সে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির একজন কর্মকর্তা, আর সে ওই লোকের সাথে দেখা করে প্রজেক্ট সম্পর্কে জানতে চায়। আর বোল্ডার নামে সেই লোক বলে যে, আমি ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা সফটওয়্যার বানিয়েছি, সমস্ত ইন্টারনেটের সিকিউরিটি কন্ট্রোল করা যাবে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি সফটওয়্যারটি তৈরি করে ভুল করেছি, তাই তুমি এনএসআই-এর কম্পিউটারের ফাইলটা আমার কাছে এনে দেবে। সেটা এমন এক কম্পিউটারে আছে যেখান থেকে ফাইল কপি করা যায় না, তাই তোমাকে সরাসরি ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। লিজবেথ প্রজেক্টটি নিতে রাজি হয়
আর বাসায় এসে রিসার্চ করে জানতে পারে এটি খুবই ডেঞ্জারাস। আর সে এনএসআই এর কম্পিউটার হ্যাক করে নিজের কম্পিউটারে ট্রান্সফার করে নিচ্ছে। তখন এনএসআই এর একজন লোক লিজবেথের উপস্থিতি টের পেয়ে যায়। সে পুরা অফিসের সার্ভার শাটডাউন করে দেয়। তারপরও লিজবেথ এটি ট্রান্সফার করে নেয়। তাই এনএসআই অফিসার তার লোকেশন ট্র্যাক করে। লিজবেথ এটি ওপেন করার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি খারাপ হওয়ায় এটি আর পারে না। তাই সে গোসল করতে যায়। তখন সে ঘুমিয়ে পড়ে। সে খুব খারাপ একটা স্বপ্ন দেখে। ঘুম থেকে উঠলে সে বাসায় কারো উপস্থিতি টের পায়। আর কিছু লোক তার উপর হামলা করে আর বাসা থেকে কিছু একটা নিয়ে চলে যায়। তখন সে কোনো মতে পালিয়ে তার সিকিউরিটি রুমে চলে আসে, তারপর লক করে দেয়। আর সে আঘাত পায় বাসা থেকে বের হওয়ার সময়। সে সিসিটিভিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে গুলি নিয়ে সেখান থেকে বের হয় আর দেখে যে তার ল্যাপটপটি টেবিলের উপর আর নেই। যারা এসেছিল তারা তার ল্যাপটপটি নিয়ে যায় আর তার অ্যালার্ম ঘড়িতে একটি বুম সেট করে দেয়। এটা দেখা মাত্র সে তার বাথটাবে লাফ দেয়। মুহূর্তে তার ঘরটি উড়ে যায়। পানিতে থাকায় লিজবেথের তেমন কোনো ক্ষতি হয় না। পরের দিন যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে পুলিশ পুরা এরিয়া কাভার করে ফেলেছে। লিজবেথ সবার চোখ পাখি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই লোক যখন তাকে ফোন করে পায় না তখন সে ভাবে লিজবেথ পালিয়েছে ওই সফটওয়্যার নিয়ে। সে তার ছেলে অগাস্টকে নিয়ে সুইডেনের এজেন্সির সাথে কথা বলে। ওই এজেন্সির লোক লিজবেথকে খুঁজে বের করার আশ্বাস দেয়। সে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমরা অবশ্যই লিজবেথকে খুঁজে বের করব। অন্যদিকে সাংবাদিক লিখে যখন লিফটে উপরে যায় তখন লিফট মাঝপথে থেমে যায়। আর অপর পাশের বিল্ডিং এ লিজবেথ দাঁড়িয়ে আছে। আর নিকেল হলো লিজবেথের এক্স বয়ফ্রেন্ড। এই অবস্থানে আসতে লিজবেথ সবচেয়ে বেশি সাহায্য করেছে নিকেলকে। সে তার সিসিটিভি ফুটেজের মাধ্যমে পাওয়া এক ব্যক্তির ছবি পাঠিয়ে নিকেলকে বলে, তোমাকে এই লোকটিকে খুঁজে বের করতে হবে। উত্তরে নিকেল বলে, আমি কিভাবে তাকে খুঁজে বের করব? আমি 3 বছর ধরে তোমাকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। নিকেলের কথার উত্তর শুনে লিজবেথ ওইখান থেকে চলে যায়। আর সেখান থেকে গিয়ে লিজবেথ প্লেগ নামের এক বন্ধুর কাছে যায়। তার বাসায় বসে সে তার কত জায়গাতে অর্গানিক গ্লু লাগাচ্ছিল। তখন প্লেগ বলে, এই সফটওয়্যারটি শুধুমাত্র বোল্ডার ওপেন করতে পারবে, তাই শত্রুরা এখন বোল্ডারের পিছনে লাগবে। আর এনএসআই এজেন্ট মিলার আমেরিকা থেকে সুইডেনে এসেছে লিজবেথকে ধরার জন্য। কিন্তু এয়ারপোর্টে পৌঁছা মাত্র গ্রেন তাকে অ্যারেস্ট করে ফেলে আর বলে যে তুমি সুইডেনে শুধুমাত্র ঘোরার জন্য থাকতে পারো, কিন্তু এর বাইরে কিছু করো তাহলে আমরা তোমাকে আমেরিকাতে পাঠিয়ে দেব। কিন্তু লিদান গ্রেনের কথা অমান্য করে লিজবেথের বাসায় যায় আর পড়ে যাওয়া কাগজপত্র লিজবেথের একটি আইডি কার্ড পায়। সে সেখানে আরো কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটি জিনিস পায় যেখানে তার নাম লেখা ছিল। এদিকে লিজবেথ যখন তার বাসায় আসছিল সে তখন তার বাসায় সিসিটিভি ক্যামেরাতে লিদানকে দেখতে পায়। আর সে বাসায় না গিয়ে বোল্ডারের খোঁজে চলে যায়। গ্রেন মূলত বোল্ডার ও তার ছেলেকে একটা সেফ হাউসে রেখেছিল। আর লিজবেথ সেই বাসার বাইরে একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেয়। লিজবেথ যখন সেখান থেকে চলে আসবে তখন তাকে বোল্ডারের ছেলে অগাস্ট দেখতে পায়। সে তার বাবাকে কিছুই বলে না। সে তার বাবাকে বলে, আমি আমার মায়ের কাছে যেতে চাই। অন্যদিকে সাংবাদিক নিকেল গ্রেনের সাথে দেখা করতে একটা বাড়ি যায়। সে সেখানে গ্রেনকে বলে, তুমি শুধু শুধু লিজবেথের পিছু করছো, আসল দোষী হলো এই লোকটি। বলে সে লিজবেথের পাঠানো একটা ছবি দেখায় গ্রেনকে। গ্রেন বলে, আমি শুধু লিজবেথ নয়, একেও খুঁজছি। গ্রেন এটা বলে চলে যাওয়ার পর নিকেল খেয়াল করে ওই লোকের হাতে একটা মাকড়সা ট্যাটু লাগানো আছে। আর তাই সেই লোকের ট্যাটুর সূত্র ধরে এক লোককে খুঁজে বের করে যার কপালে এ ধরনের ট্যাটু ছিল। সে ছবি সম্পর্কে জানতে চাইলে লোকটি তাকে আলাদা রুমে নিয়ে যায়।
সে তাকে জানায় এটা কোনো ট্যাটু নয়, তুমি যে লোককে খুঁজছো সে স্পাইডার নামের এক গ্যাংয়ের সদস্য, আমিও তাদের সাথে কাজ করতাম। একবার তাদের কথা অমান্য করায় তারা আমার নাক ও মুখের একটি অংশ নষ্ট করে ফেলেছে। তাই তোমার জন্য ভালো হবে এটার জন্য সময় নষ্ট না করা। নিকেল বাসায় ফিরে লিজবেথকে সেই গ্যাংয়ের কথা বলে। লিজবেথ তখন নিকেলের সাথে দেখা করার কথা জানায়, আর নিকেল কম্পিউটার হ্যাক করে ক্যামেরা চেক করে। তখন সে দেখে নিকেলের সাথে এরিকা সেখানে দাঁড়িয়ে আছে, তাই সে আর নিকেলকে বিরক্ত করে না। গ্রেন সুপিয়াকে খুঁজতে খুঁজতে বাড়ে যায় আর তাকে পেয়েও যায়। সে তাকে বিভিন্ন ট্রেড দিয়ে লিজবেথের সাথে যোগাযোগের জন্য একটা মোবাইল নিয়ে আসে। তারপর লিদান তাকে কল দেয় আর তখন লোকেশন পেয়ে যায় নিদান। যেখানে গেলে একটা পুরনো কবুতরের খামার ছাড়া কিছুই দেখতে পায় না, আর তারা বুঝতে বাকি থাকে না যে লিজবেথ তাকে বোকা বানিয়েছে। লিজবেথ জানতো সে তাকে খুঁজতে সুপিয়ার কাছে যাবে, তাই সে আগে থেকে সুপিয়াকে মোবাইলটা দিয়ে এসেছিল। অন্যদিকে পরের দিন সকালে নিকেল তার ল্যাপটপ খুলবে, তখন তার সহকারী তাকে বলে সে রাশিয়ান লোকটিকে খুঁজে পেয়েছে কিনা। তখন সে বলে লোকটি সম্ভবত রাশিয়ান আর কোনো গ্যাংয়ের সদস্য। নিকেল একটা বই খুলে দেখে লোকটি আগে লিজবেথের বাবার সাথে কাজ করত। এরপর সিন দেখা যায় সকালবেলা দুইজন পুলিশ অফিসার গাড়িতে বসেছিল। তখন ওয়াল্টার নামের এক লোক তাদের মেরে ফেলে। ওই এলাকার সব পুলিশদের মেরে ফেলে যায় যেখানে ওয়াল্টার ও তার ছেলে ছিল। লিজবেথ ক্যামেরাতে দেখে সাথে সাথে ওয়াল্টারকে বাঁচাতে সেখানে চলে আসে, আর ওয়াল্টারের মধ্যে এক কঠিন ফাইট হয়। ওই লোকটি লিজবেথের গলায় একটা ইনজেকশন দেয় আর তাকে দুর্বল করে ফেলে। লিজবেথের হাতে বন্দুক ধরিয়ে ওয়াল্টারকে মেরে ফেলে। অগাস্টকে কাঁধে নিয়ে সেখান থেকে চলে যায়। লিজবেথ সেখানে থাকা ওষুধ গুঁড়ো করে নাক দিয়ে টেনে নেবার পর তার ওষুধের ক্ষমতা কমে যায়। তারপর লিজবেথ সেখান থেকে বের হয়ে পুলিশের গাড়ি করে ওই লোকের পিছু করতে থাকে। সে পুলিশের গাড়িতে থাকা ডিভাইসের সাহায্যে সে সহজে ওই গাড়ির লোকেশন পেয়ে যায়। লিজবেথ সে গাড়িতে একটি মেসেজ পাঠায়। অগাস্টের ছেলে পিছনে থাকায় সে অ্যাকসেপ্ট করে লিজবেথ সেই গাড়িকে হ্যাকিং এর মাধ্যমে ব্রেক ফেল করিয়ে দেয়। আর তার মধ্যে থাকা লোক দুইজন অজ্ঞান হয়ে গেলে অগাস্ট সেখান থেকে বের হয়ে যায়। এই সুযোগে লিজবেথ অগাস্টকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে ওয়েল্টারের গ্যাং ফিরে আসে। তখন লিজবেথ সে ব্রিজের কন্ট্রোল রুমে গিয়ে একটা সুইচ অন করে দেয়, যার ফলে ব্রিজের মাঝখানের অংশ উপরে উঠে যায়। লিজবেথ সেখান থেকে চলে যাওয়ার সময় সে হঠাৎ দেখতে পায় তার বোন ক্যামিলাকে। তার বোন জীবিত আছে এটা দেখে সে ইমোশনাল হয়ে যায়। সেখান থেকে সে একটা গ্যারেজে চলে আসে। একটা গাড়ি নিয়ে তারা অন্য একটি আস্তানায় যায়। এদিকে নিকেল যখন তার নিউজ পেপার চেক করছিল তখন সে টেলিভিশনে একটা নিউজ দেখতে পায় লিজবেথের। নিকেল দেখে তার প্রিন্টার অন হয়ে গেছে আর একটা লোকেশন দেখাচ্ছে। অন্যদিকে এনএসআই এজেন্ট যখন সেফ হাউসে আসে সে সেখানে একটা ক্যামেরা দেখতে পায়। ক্যামেরার ফুটেজ চেক করে জানতে পারে লিজবেথ ওয়াল্টারকে মারেনি, তাকে অন্য কেউ মেরেছে। এর মধ্যে সেখানে গ্রেট আসলে লিদানকে সেখানে দেখতে পায়। সে তার লোকদের নির্দেশ দেয় তাকে যেন আমেরিকাতে নিয়ে যায়। লিজবেথ অগাস্টকে তার সাথে দাবা খেলতে বলে। তখন অগাস্ট তাকে বলে তার বাবা যে সফটওয়্যার বানায় তার উত্তর কোনো শব্দ নয়, প্রতি শব্দের সাথে সংখ্যা জুড়ে দেওয়া হয়। সেই সংখ্যা দিয়ে সফটওয়্যার ওপেন হবে। এরপর লিজবেথ অগাস্টকে খেলায় হারিয়ে দিলে লিজবেথ বাবার গুটির একটা পিস অগাস্টকে দিয়ে দেয়। সে অগাস্টকে বলে এটা তোমার সাথে রাখো, পরের বার খেলার সময় চাইবো। এখানে একটা টুইস্ট আছে যা আমরা পরে জানতে পারবো। আর তারপর নিকেল সেখানে আসে তার সাথে দেখা করতে। নিকেল তাকে বলে এখন শুধু আগস্টই জানে কি করে ফায়ারফল আনলক করতে হয়, আর তার লোকজন অগাস্টকে খুঁজতে এখানে আসবে। তুমি
কিছু একটা করো যেন অগাস্ট তার মায়ের কাছে থাকতে পারে। লিজবেথ বলে নিদানই পারবে শুধু অগাস্টকে তার মায়ের কাছে নিয়ে যেতে। তাই সে নিদানকে খুঁজতে এয়ারপোর্টে যায়। সে সেখানে সার্ভার হ্যাক করে নিদানকে সেখান থেকে বের করে আনে। আর এই সিনটা ছিল দেখার মতো। সে নিদানকে সত্য দেয় যে যেন অগাস্টকে নিয়ে আমেরিকাতে চলে যায়। নিদান তার কথা মানতে না চাইলেও এক পর্যায়ে মানতে রাজি হয়। অগাস্ট যখন জঙ্গলে সে বাসায় বসেছিল তখন ওয়াল্টারের ফোন দিয়ে অগাস্টকে ফোন দেয়। অগাস্ট ফোন ধরা মাত্র তারা তার লোকেশন পেয়ে যায়। লিজবেথ যখন বাসায় ফিরে তখন সে দেখে অগাস্টের জায়গাতে তার বোন বসে আছে। কেমিলা তাকে বোঝায় আর বলে আমার এখন ফায়ারফল প্রোগ্রাম প্রয়োজন। একজন অনেক টাকার বিনিময়ে এটি কিনতে চেয়েছে, কিন্তু লিজবেথ তার কোনো কথাই শুনতে চায় না। তখন সে দেখে একদিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকেল পড়ে আছে। কেমিলা তার লোকজনদের নির্দেশ দেয় যেন নিকেলকে মেরে ফেলে। সেই জন্য লিজবেথ নিকেলকে নিয়ে জানালা দিয়ে লাফ দেয় আর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তার চোখের সামনে কেমিলা অগাস্টকে নিয়ে চলে যায়। অন্যদিকে লিজবেথের বন্ধু ফ্ল্যাগ আর নিদান যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন লিজবেথ আর নিকেল সেখানে আসে। ফ্ল্যাগের কম্পিউটার দিয়ে অগাস্টের কম্পিউটার চেক করে অগাস্টের লোকেশন ট্র্যাক করে। লিজবেথ সে দাবার গুটি দিয়েছিল তার মধ্যে লোকেশন ডিভাইস লাগানো ছিল। কেমিলা অগাস্টকে নিয়ে সেই বাসায় যায় যেখানে তারা ছোটবেলায় ছিল। কেমিলা সেখানে গিয়ে অগাস্টকে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করে যাতে ফায়ারফল আনলক করে দেয়, কিন্তু অগাস্ট কোনো কথাই বলে না। লিজবেথ তার টিম দিয়ে প্ল্যান করে আর অগাস্টকে উদ্ধার করতে বের হয়ে পড়ে। প্লেন মতো নিকেল গ্রেনের সাথে দেখা করে আর ক্যামিলার লোকেশনে বের হয়ে পড়ে। গাড়ির মধ্যে কথার মাধ্যমে নিকেল বুঝতে পারে যে গ্রেন আসলে ক্যামেলার কাছ থেকে ফায়ারফল কিনছে। গ্রেন তাকে বলে ফায়ারফল কোনো মতে আমেরিকাতে থাকা উচিত না, কারণ আমেরিকা সবসময় একটা না একটা যুদ্ধ নিয়ে পড়ে থাকে। এটি আমাদের কাছে থাকলেই সেফ থাকতো। নিকেল গ্রেনকে কিছু বলতে পারে না। লিজবেথ সেখানকার সার্ভার হ্যাক করে পুরো বাড়ির 3D মডেল তৈরি করে আর অগাস্টকে খুঁজতে একটা রুমে পৌঁছা মাত্র বিভিন্ন দিক দিয়ে একটা টক্সিক গ্যাস ওই রুমে আসতে থাকে। তখন মাস্ক পরা এক লোক লিজবেথকে মারতে আসলে লিজবেথ তাকে মেরে তার মাস্ক নিজেই পরে নেয়। এরপর মাস্ক পরা আরো বেশ কয়েকজন লোক সেখানে চলে আসে। সবার সাথে সে একা পেরে উঠে না। এক পর্যায়ে সবাই তাকে ধরে ফেলে। এরপর লিজবেথ দেখে ক্যামিলা মাস্ক পরে সেখানে এসেছে। ক্যামিলা লিজবেথের মাস্ক খুলে দেয়। সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে আর লিজবেথ সেই রুমে নিয়ে যায় যেখানে তারা অগাস্টকে রেখেছিল। ক্যামিলা লিজবেথকে বলে যে তুমি যদি অগাস্টকে ফায়ারফল আনলক করতে না বলো আমরা নিকেলকে মেরে ফেলবো। লিজবেথ থেকে তারা নিকেলকে একটা রুমে আটক করে রেখেছে। আর ওয়াল্টার বলে আমাদের 2 ধরনের ইনজেকশন আছে। লাল ইনজেকশন দিলে সারা জীবনের জন্য নিকেল অন্ধ হয়ে যাবে আর কালো ইনজেকশন দিলে সে সাথে সাথে মারা যাবে। তাই বাধ্য হয়ে সে অগাস্টকে ফায়ারফল আনলক করতে বলে। অগাস্ট ফায়ারফল আনলক করা মাত্র জ্ঞান সেখানে আসে আর বলে কামিলাকে টাকা দিয়ে দিতে। কামিলা টাকা না নিয়ে প্রথমে ম্যানেজার পরে গ্রেনকে মেরে ফেলে। পরে ছেলে আমরা থেকে কামিলা লিজবেথকে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকায় আর তার বাতাস সব বের করে দেয়। অক্সিজেন না পাওয়ায় লিজবেথ সেখানে চটপট করতে থাকে। কামিলা নিঃশ্বাস নেবার জন্য নাকের কাছে একটা ফুটো করে দেয় আর বলে 16 বছর বয়সে তুমি যখন আমাকে একা রেখে চলে গেছিলে তখন বাবা আমাকে প্রতিদিন এই শাস্তিটা দিয়েছিল, তাই আমিও তোমাকে এভাবে মারবো। ফ্লেক সেই বিল্ডিং এর একটা 3D মডেল বানিয়ে ফেলে। নিদান সেখানে থাকা সব গার্ডদের মেরে ফেলে। পুলিশ শব্দ পেয়ে ক্যামিলা সেখান থেকে পালাতে থাকে। ওয়াল্টার যখন আগস্টকে ধরতে যাবে তখন অগাস্ট একটা চেয়ারের নিচে লুকিয়ে থাকে। অগাস্ট ওয়াল্টারকে লাল ইনজেকশন পুশ করে আর অন্যদিকে নিদান সবাইকে মারতে পারলেও ক্যামিলা সেখান থেকে পালিয়ে যায়। নিদান ক্যামিলাকে মারতে যাবে তখন নিদানকে আরেকজন অ্যাটাক করে।
ততক্ষণে ক্যামিলা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্যামিলা সেখান থেকে বেশি দূর যেতে পারে না। লাল ইনজেকশনের কারণে অন্ধ হওয়া ওয়েল্টার ক্যামিলার গাড়ির সামনে গিয়ে পড়লে ক্যামিলার গাড়ি ব্রেক ফেল করে। ওইদিকে লিসবেথ অনেক কষ্টে ওই প্লাস্টিকের ব্যাগ থেকে বের হয়ে ক্যামিলাকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ে এসে পড়ে। ক্যামিলা তখন লিসবেথকে বলে, 16 বছর ধরে আমি আমার বাবার টর্চারের শিকার, তুমি এত মেয়েদের সাহায্য করেছো, আমাকে কেন সাহায্য করনি? তখন লিসবেথ কাঁদতে কাঁদতে বলে, কারণ তুমি নিজে বাবার কাছে থাকতে চেয়েছিলে। এটা শোনা মাত্র ক্যামিলা ল্যাপটপ লিসবেথের দিকে ছুড়ে দেয় আর নিজে ওই পাহাড় থেকে লাফ দেয়। আর এই দৃশ্যটা ছিল খুবই হৃদয় বিদারক। মুভির শেষ দৃশ্যে দেখা যায় লিদান যখন খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর যায়, তখন সে ল্যাপটপ খুঁজে পায়। সে চেক করে দেখে সেখানে কোনো ডেটা নেই, সব মুছে ফেলা হয়েছে। সেখানে একটা মেসেজ ছিল, লেখা ছিল ভুলটার এমনটাই চেয়েছিল। এদিকে অগাস্টকে পুলিশ তার মায়ের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে নিকেল পুরো ঘটনা দিয়ে দ্য গার্ল ইন দ্য স্পাইডার ওয়েব শিরোনামে প্রতিবেদন লেখা শুরু করে, কিন্তু কিছু একটা ভেবে সবটাই মুছে দেয়। আর আমরা লিসবেথকে দেখি, সে তার বাবার পুরনো বাড়িতে আগুন দিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়।